হাই গাইস, আজকে বানাবো হচ্ছে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই বাড়িতে আপনারা কিভাবে বানাবেন চলো দেখাই। তো প্রথমে আমি ভেটকি মাছগুলো কেটে নিয়েছি অ্যাঙ্গেল সাইজে, দেখতে পারো। তো ভেটকি মাছ আমাদের কাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি দেখো তোমরা। তো আমি ম্যারিনেশনটা করবো হচ্ছে, উপর দিয়ে আমি সল্ট দিয়ে দিলাম, তার মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেশনটা করে নেবো। কেন মাছের যে গন্ধটা থাকে না, ওটা চলে যাবে জিঞ্জার গার্লিক পেস্ট দিলে। তো আমি ফিশ ফ্রাই মশলাতে আমি কি কি আমি অ্যাড করবো মিক্সার গ্রাইন্ডারে, তো আমি দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা, রসুন, আদা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার লেবু। কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করব, এগ। তো এগটা আমি এক পিস অ্যাড করব। তো এগ আমি নিয়ে, একটা কাঁচা এগ আছে, তো এটা আমি যে পেস্ট করব, তো জল দেবো না, আমি এগটা দিয়ে পেস্ট করব। তো এটা আমি আবার মিক্সার গ্রাইন্ডারে পেশাই করে নিই, তারপর দেখাচ্ছি প্রসেস। তো আমাদের মশলাটা পেশাই করে নিচ্ছি, এর মধ্যে আমরা আরো অ্যাড করব কিছু। উপর থেকে আমরা সল্ট অ্যাড করে দেবো, আর 2 চামচ হচ্ছে মাস্টার অয়েল। তো মশলা তো ওই জন্য গায়ে গায়ে লাগবে, 2 চামচ মাস্টার অয়েল অ্যাড করে দিলাম আমরা। তার উপর দিয়ে অ্যাড করব 1/2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো, 1/2 চামচ ময়দা অ্যাড করব, দিয়ে এটা আমরা ভালো করে মিক্সিং করে নেবো। এটা আমরা দেখতে পারো কত সুন্দর লাগছে। তো আমাদের মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মধ্যে এটা ম্যারিনেশনটা পুরো মাছগুলোর মধ্যে সব দিয়ে দেবো আমরা এবারে। তো আমি যে মশলাটা বানিয়েছিলাম, তো মাছের মধ্যে আমি সব দিয়ে দেবো এখন, মাছের গায়ে গায়ে, দেখতে পারো। এইভাবে দিয়ে আমি ম্যারিনেশনটা করে নেবো মাছগুলোকে। এটা কি হবে, মাছের ভেতরে যে মশলাগুলো সব লেগে যাবে তাহলে গায়ে গায়ে। দিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো, 20-25 মিনিট রেখে দেবো আমি। দিলে কি হবে, মশলাগুলো পুরো টেনে নেবে মাছের মধ্যে। তারপর এটা আমি ক্যাম করব। তো আমি 25 মিনিট রেখে দিলাম এইভাবে। আমাদের মাছগুলো সব পুরো 25 মিনিট রাখার পরে মাছগুলো সব ভেতরে মশলাগুলো নিয়ে নিয়েছে। তো আমি এটাকে আমি ক্যাম করব। তো ক্যাম করার জন্য আমি নিয়েছি প্যানকো। তো তোমরা চাইলে বিস্কুট গুঁড়ো দিয়েও করতে পারো, অসুবিধা নেই। তো আমার কাছে প্যানকো ছিল, তো আমি প্যানকো দিয়ে বানাচ্ছি এটা। প্যানকো দিয়ে করলে কি হবে, জিনিসটা আরো ভালো ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে, দেখতে পারো। তো আমি মাছগুলো এক এক করে আমি প্যানকোর মধ্যে ক্যাম করে নেব। ফিশ ফ্রাই গুলো ক্যাম করে নিয়েছি আমি। তো এবার আমি তেলে ফ্রাই করবো এক এক করে, দেখতে পারো তোমার ফিশ ফ্রাই গুলো। তো আমাদের তেল হিট হয়ে গেছে মোটামুটি, অল্প অল্প আছে, আমরা তেলগুলো সব ছেড়ে দেবো এখন ফিশ ফ্রাই গুলো এক এক করে। বেশি হিট দিলে কিন্তু ফিশ ফ্রাইটা পাকবে না, কালারফুল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তো আমি হালকা 16 হিটে ভাজবো এটাকে। তো আমাদের ফিশ ফ্রাই গুলো হালকা হালকা কালারফুল হয়ে এসছে, দেখতে পারো। দারুণ লাগছে কিন্তু। রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর যে কাকাবাবু আমাকে বলেছিলেন, তো আপনার জন্য কিন্তু স্পেশাল বানালাম, দেখে একটু কমেন্ট করবে কেমন লাগছে। তো আমাদের ফিশ ফ্রাই রেডি, আমরা এখন এগুলো তুলে নেবো তেল থেকে, দেখতে পারো। ওয়াও! তো আমাদের ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে, দেখতে পারো, ক্যামেরা ফোকাস করো। তো কত সুন্দর লাগছে প্লেট গার্নিশিংটা। তো আমি মাছগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি, আমি দেখতে পারো কত সুন্দর লাগছে, ভেতরে পুরো ঢেকে গেছে। তো বাড়িতে তোমরা ট্রাই করো, যদি ভালো লাগে ভিডিওটা সবাইকে শেয়ার করো। টাটা।